পরের চাকরি করা এতটাও সহজ নয়। বিশেষ করে পল্লী বিদ্যুতের যারা লাইনম্যান আছেন তারা। আজ ২-৩ দিন ধরে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হয়। তবে কালকে রাত্রে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। যার কারণে রাতে ২ টার সময় সাইডে গেছে, ৪:৩০ টার সময় আইসা ঘুমাইছে। ৪:৩০ টার সময় ঘুমাইয়া আবার সকাল দেখলেনই যখন ওর বাবা গেছে তখন ৭ টাও বাজে না, ৬:৪০ বাজে। মানে ২ ঘন্টাও ঘুমাইতে পারছে না, আবার উইঠা দৌড়া লাগছে সেই সাইডে। অনেকেই মনে করে যে তারা কত সুখে থাকে, তাদের মনে হয় ডিউটি নাই, সারাক্ষণ বাসায় থাকে। কিন্তু তারা যে কি পরিস্থিতিতে দিন যাপন করে একমাত্র তারা জানে আর তাদের পাশের মানুষগুলা জানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। ওর বাবা গেছে প্রায় ৭টার দিকে। তো ওর বাবা গেলে পরে আমি হচ্ছে রুম-টুম ঝাড়ু দিয়ে একটু বাহিরে বের হইছি একটু হাঁটাহুটি করার জন্য। দেখলেন এই বাহিরের প্রকৃতিটা কি সুন্দর ছিল। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকে তো তাদের এই গ্রামীণ পরিবেশগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তো সেজন্য একটু ভিডিও শুরুতে গ্রামীণ পরিবেশ রাখার চেষ্টা করি। হুটি কইরা তারপর বাসায় চলে আসলাম। আইসা স্নান-টান করে পূজা দিয়া তারপর ওদের ২ বোনকে ডাক দিয়ে তুলে দিলাম। দিয়ে ওদেরকে ফ্রেশ করাইয়া দিছি। ফ্রেশ করাইয়া দিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে নিছি। এবার হচ্ছে ওদের ২ বোনকে খাইতে দিয়ে দিব। ভিডিওটা শুরু করে দিলাম। প্লিজ কেউ স্কিপ করবেন না। একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে, বলতে এদিকে আমার বিছানাও গোছানো হয়ে গেল। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ওরা দুজন ফ্রেশ হয়ে গেছে। এবার এই যে ডিম দিয়ে ভাত দিয়ে দিলাম, ডিম ভাজি দিয়ে। আর এইদিকে হচ্ছে ওদেরকে ভাত খাওয়াইয়া আমি এখানে একটু ঢং করতে চলে আসলাম। ১ কাপ চা নিয়ে একটু বেলকনি এখানে আসলাম। ভাত-টাত খাইয়া সৃষ্টি হচ্ছে বাহিরে গেছে আর রাত্রি এখানে খেলতেছে। এই যে আমাদের রাত্রিমণি এখানে দুলকায়। চলেন আগে চাটা খাই। চা খাইয়া মনটাকে একদম ফ্রেশ করে, মাইন্ডটাকে একদম ফ্রেশ করে দুপুরে রান্না-বান্না বসাই। তো এদিকে হচ্ছে চাটা খাই আমি চলে আসলাম ফ্রিজের সাথে দেখা করার জন্য। কারণ ফ্রিজের সাথে দেখা না করলে তো আর রান্না করতে পারব না। তো আজকে ভাবতেছি একটু ডিমের ঝোল রান্না করব। অনেকদিন ধরে ডিমের ঝোল রান্না হয় না। আর বাহিরটা যেহেতু একটু বৃষ্টি, বৃষ্টি আছে এখন ডিম খাওয়াই যেতে পারে, তাই না? ভিডিওর পিছনে কত যে অঘটন ঘটে দেখছেন। একটা ডিম পইড়া একবারে ভেঙে গেছে। তো আমি এখন ৬টা ডিম দিব। ৪টা ডিম আমরা দুপুরে একটা একটা করে খাবো আর রাতে হাফ হাফ করে খাবো, তাহলে ৬টা ডিমে হয়ে যাবে। এই তো ডিমগুলো চলেন আগে সিদ্ধ। বন্ধুরা এই যে দেখেন ডিমগুলো সিদ্ধ হতে দিয়ে দিলাম। ডিমগুলো সিদ্ধ হোক, সিদ্ধ হইতে হইতে আমি কাটাকুটিগুলো করে নিব। ডিম বের করছি ঠিকই, কিন্তু পেঁয়াজ রসুনের পেস্টগুলো বের করা হয়েছে না। তো পেস্টগুলো বের করে নিব। তো বন্ধুরা এই যে দেখেন এগুলো বের করে রেখি, তাহলে ১০ মিনিট পরে দেখা যাবে আইস ছুটে যাবে, সহজে তরকারিতে দিয়ে দেওয়া যাবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো নামিয়ে আমি ছুলে আসলে আমাদের প্রত্যেকের সাথে ভিডিওর পিছনে অনেক ঘটনা ঘটে, সেগুলো আমরা আসলে ক্যামেরার সামনে আনি না। কারণ হচ্ছে সবাই ভালো জিনিসটা দেখতেই তো পছন্দ করে, তাই না? খারাপ জিনিস দেখতে কয়জনই বা পছন্দ করে, তো সেজন্য সবসময় শেয়ার করি না। আজকে একটু শেয়ার করলাম। দেখলেন ডিমগুলো বের করতে করতে হঠাৎ করে একটা ডিম আর কি ভেঙে গেল। তারপর এদিকে এই তো আমি ডিমগুলো ভেজে নিলাম, আলুগুলো ভেজে নিলাম। তো ডিমের ঝোল বসিয়ে দেবো, এদিকে ভাতও হয়েই আসছে। প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন প্লিজ দয়া করে সবাই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে আইডিটাকে ফলো দিবেন। এবার একটা সিক্রেট মশলা দিয়ে দিতেছি। এই মশলাটা দেওয়ার কারণে ডিমের ঝোলটা এত টেস্ট হবে বলার বাহিরে। তো বন্ধুরা ডিমের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এইদিকে আমি শুটকি চাটনিটা বসাই দিচ্ছি। তো চাটনিটা হয়ে গেলে দুপুরে রান্না কমপ্লিট। ভিডিও শুরুতে বলছিলাম না যে ১৫ দিনে চাকরি করা এত সহজ না। সত্যি কথা, বিশেষ করে পল্লী বিদ্যুতের যারা লাইনম্যান পোস্টে আছে তাদের আসলে জীবনটা যে কিভাবে চলে। তারা কখনো কোনো একটা আনন্দ অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারে না, ঠিকমতো খাওয়া-দাওয়াটা করতে পারে না, ঠিকমতো ঘুমটা ঘুমাইতে পারে না। সকালে ওর বাবা গেছিল না খাইয়া। তো দুপুরে মানে সাইডে কিছু খাইছে, দুপুরেও সাইডে খাইছে। এই যে দেখেন এখন সন্ধ্যার সময় কতগুলো ইফতার নিয়ে বাসায় আসছে। আসলে কি বলবো, ১৫ দিনে চাকরি করা যে কতটা কষ্ট একমাত্র যারা করে তারাই জানে। যাই হোক দুপুরে পরে আর কোনো কিছু শেয়ার করি না। এখন সন্ধ্যার সময় ওর বাবা এই যে ইফতার নিয়ে আসছিল, সেগুলো আপনাদের সামনে একটু শেয়ার করলাম। চলেন সবাই মিলে ইফতার খাই। আর ইফতার খাইতে খাইতে আজকের মতো এখান থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন ভিডিওতে। বলে দিচ্ছি প্লিজ এখনো যদি একটা লাইক না করেন অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। তাই আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লোকেরা আমাকে একটু সাপোর্ট করতে পারে। আপনার একটা লাইক, একটা কমেন্টস এর জন্য আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরো অসংখ্য, অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো প্লিজ দয়া করে একটা লাইক হলেও দিয়ে যাবেন।